যমুনার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এই ঘর প্রথম যে ছাড়বে সে হচ্ছে অনুরাধা রায়। বৌদি, সঙ্গীত, সঙ্গীত বাবা, তোর বোনের বিয়ে তো, তুই একটু দায়িত্ব নিয়ে যমুনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় না বাবা, দোহাই দোহাই তো, নাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। ওরা যমুনার খুব বড় ফ্যান। আমি চাই না এই পরিবারের গন্ডগোলের কথা বিয়ের আগে ওদের কানে পৌঁছো, তাহলে তো অনেক বড় সমস্যা তৈরি হয়ে যাবে বাবা। আমি তো তোর কাকিমা, দোহাই। ও তোমার কথা শুনবে না, ও তোর বাবার মতোই হৃদয়হীন হয়েছে না? কাকাই, কাকাই আমি হৃদয়হীন? কাকাই, যমুনাকে আমি পাগলের মতো ভালোবেসেছি। কি করিনি আমি ওর জন্য? ওর জন্য আমি তোমাদের সকলের সঙ্গে লড়েছি। আর তখন তোমার ব্যবহার কি ছিল মনে নেই? তোমার ব্যবহার কি ছিল? তুমি গিয়েছিলে যমুনাদের বাড়িতে আগুন জ্বালাতে, যমুনাকে মেরে ফেলতে চেয়েছিলে। কাকাই, ভুলে যেও না, আমি বাঁচিয়েছি ওকে। এখন বাঁচাচ্ছিস না কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। তোর ভালোবাসা কি কমে গেল? না, আমার ভালোবাসা কমেনি কাকাই, আমার ভালোবাসা কমেনি, বরং যমুনা দূরত্ব বাড়িয়ে দিয়েছে। কি গো, কি হবে? কি আর হবে? কেদার রায় যেরকম ইগোয়েস্টিক, তার ছেলেও তো সেরকমই হবে। আর মল্লিকা, এই লড়াই চলবে, বুঝলে? এই লড়াইটা চলবে, কিন্তু আমি তো যমুনাকে চিনি। যদি দরকার পড়ে না, বিয়ের দিন কেদার রায় হাতে মার খেয়েও যদি জেলে থাকে, জেল থেকে বেল নিয়ে এই বাড়িতে আসবে এবং ননদের বিয়েতে থাকবে। আমি যমুনাকে চিনি, যমুনা আসবে, আসবে। তুমি বলছো? আমি বলছি মল্লিকা, যমুনা আসবে, দেখো, ঠিক আসবে। ও ননদের বিয়েতেও আসবেই। আজ পর্যন্ত যমুনা কখনো কর্তব্যচ্যুত হয়নি, ও আসবেই। তাই যেন হয়, তাই যেন যমুনা করে। সঙ্গীত, তুমি আর এখানে থেকো না, এরা তোমাকে মেরে ফেলে দেবে। এই যমুনা কিন্তু এখানে লোক জড়ো করেছিল। যমুনা, যমুনা, তুমি এসব? তুমি ওর সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না আমি জানি না, তো আমি যমুনাকে কোনদিন ছাড়বো না। কারণ তখন আমি আমার পুত্রবধূ ভাববো না, ওকে আমি আমার মেয়ে ভাববো। এই নিয়ে অনেক বড় লড়াই হবে যমুনা, অনেক বড় লড়াই। আর সেই লড়াইয়ে তোদের এই গোটা গ্রাম জ্বলে যাবে, আর সেই আগুনে জ্বলবি তুই আর সঙ্গীত। হ্যালো যমুনা বৌদি, আমি শ্রী বলছি। হ্যাঁ শ্রী, কি হয়েছে? শোনো না, বলছি ও না আমায় গোলাপ পাঠিয়েছে, আর আই লাভ ইউ বলেছে। কে বলেছে? আরে ও মানে আমার যার সঙ্গে বিয়ে হবে। বাবা, এত আধুনিক যুগের মেয়ে হয়ে তুমি এত লজ্জা পাচ্ছ? এই ব্যাপারে মনে হয় সবাই লজ্জা পায়, তাই না? আচ্ছা, তুমি লজ্জা পাওনি দাদাভাই যখন তোমাকে প্রথম আই লাভ ইউ বলেছিল? আই লাভ ইউ। I love you. I
আই লাভ ইউ। কি হলো যমুনা বৌদি? আমি কি তোমার মন খারাপ করিয়ে দিলাম? না না, মন খারাপ করাবে কেন? ও তো এক সুখের স্মৃতি, সুখের দিন। জানো তো, কোনো মানুষ যখন কাছে এসে ভালোবাসার কথা বলে, আর তারপর যখন মেয়েটা বুঝতে পারে যে ভালোবাসাটা আসল ভালোবাসা, খাঁটি ভালোবাসা, তখন অনুভূতিটাই অন্যরকম হয়। তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো ঠিক কিরকম অনুভূতি হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমার না আমার না দারুণ লাগছে জানো। কি মনে হচ্ছে? বলবো? তুমি হাসবে না বলো? না, হাসবো না, বলো। কি হলো, থামলে কেন? গাও। তুমি গাও না। পাগল নাকি? ফোনের মধ্যে এরকম ভাবে গান গাওয়া যায়? তুমি গাও, আমি শুনছি। গাও না। তাই তো। গাও না, গাও। কার সাথে কথা বলছে? মনে হচ্ছে যমুনার সাথে কথা বলছে। এদিকে আয়। কি হলো? এদিকে আয় না। আরে আরে আয় না। আরে কি হয়েছে বলবি তো? আয় না। কি? এটা ধর। কেন? ধর ফোনটা ধর। আরে কে না কে ফোনে আছে, আমাকে কেন? ধর না। ধর। কি হলো স্ত্রী, তুমি গাইছো না কেন? গাও। आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे। কে?
আমি ভেবেছিলাম শ্রী। আচ্ছা, তুমি ভেবেছো শ্রী, উনি ভেবেছেন অন্য কোনো মেয়ে। বাবা, চমৎকার চমৎকার। তবে একটা কথা বলে রাখি, তোমার বরের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। হ্যাঁ, যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ, ওনার সঙ্গে ঝগড়া হতে পারে, ওনার থেকে আলাদাও থাকতে পারি, ওনাকে ছেড়ে মরেও যেতে পারি, কিন্তু যতটুকু ওনাকে চিনি আমি জানি যে উনি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে যাবেন না, কখনো যাবেন না। আমি রাখছি। বড় বৌমা। হ্যাঁ মা, কিছু বলছেন? হ্যাঁ, বলছিলাম কি, এবছর কিন্তু পুজোয় আমি অঞ্জলি দেব। ও মা, নিশ্চয়ই দেবেন, কেন দেবেন না? না, আসলে এত বছর তো দিইনি। এই গত বছরই যমুনা আমাকে জোর করে তোমার বরের কঠিন অনুশাসন ভেঙে তছনছ করে দিয়ে আমাকে দিয়ে অঞ্জলি দিয়েছিল। মনে আছে তোমার? তুমি বলো, এই ফুল কোত্থেকে? আগে অঞ্জলির ফুল। কে অঞ্জলি দিল? চুপ করে থাকো না, বলো যমুনা, কে অঞ্জলি দিল? আগে আপনার মা। কেন মনে থাকবে না মা? আমার সব মনে আছে। কিন্তু এবার আমি সকলের সঙ্গে দাঁড়িয়ে অঞ্জলি দেব। নিশ্চয়ই দেবেন মা, কে আপনাকে আটকাবে? কেন দেবেন না? হ্যাঁ, আরেকটা কথা, এবার আমি যমুনার নামে পুজোটা উৎসর্গ করব। মা, হ্যাঁ, দেখো, সব সময় কেন আমাদের বংশের পুরুষদের নামে উৎসর্গ হবে? ওই কেদার রায় কাশ্যপ গোত্রস্য, কল্যাণ রায় কাশ্যপ গোত্রস্য, সঙ্গীত রায় কাশ্যপ গোত্রস্য। কেন বলা হবে না যমুনা রায়ের কথা? হ্যাঁ মা, ঠিক বলেছেন। কেন বলা হবে না যমুনার কথা? কেন বলা হবে না বিন্দুবাসিনী দেবীর কথা? কেন বলা হবে না অনুরাধা রায়ের কথা? শুধু বংশের পুরুষদের নামেই উৎসর্গ হবে? কেন, আমরা মেয়েরা কি বাণিজ্য জালে ভেসে এসেছি নাকি? তোমার বর যদি ভাবে যে যমুনা নেই বলে আমরা দুর্বল হয়ে পড়েছি, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, পুজো কিন্তু যমুনার নামেই উৎসর্গ হবে। যে মেয়ে এ বাড়িতে বড় জোর ঠাকি হয়ে আসতে পারে, সেই মেয়ের নামে কোনো পুজো উৎসর্গ করা যাবে না। এ কথা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। এতদিন যে প্রথায় এ বাড়িতে পুজো হয়ে এসেছে, এবারও ঠিক সেই প্রথাতেই পুজো হবে। না, হবে না। প্রথা ভাঙা হবে। হ্যাঁ, ভাঙো, সব ভেঙে দাও। কোনো নিয়ম কানুন মেনো না, কিচ্ছু মেনো না। একটা ঢাকির মেয়ে, একটা সামান্য ঢাকির মেয়ে তোমাকে দিয়ে গত বছর জোর করে অঞ্জলি দিয়েছিল বলে তার জন্য আজকে তুমি চোখের জল ফেলছো। হ্যাঁ, বলছো তার নামে নাকি দুর্গাপুজো উৎসর্গ করা হবে? হ্যাঁ, হবে। সে বাড়ির বউ অনুরাধা রায়, সেও এ বাড়ির বউ, ওদের নামে উৎসর্গ হবে। যার যার নামে পুজো উৎসর্গ হয় ঠিক সেই নিয়মেই হবে। এখানে কেউ যমুনার নাম উচ্চারণই করবে না। আর এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা মা, তোমার কি কাণ্ডজ্ঞান চলে গেছে? না মানে তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছো মেয়েটা এত ঝামেলা করছে। মা, আমার দাদা কেমিক্যাল ফ্যাক্টরি বানাবে গ্রামে, এই মেয়েটা বাড়ির বউ হলে এত ঝামেলা করতো না। দেখছো সঙ্গীতকে মারধর করছে, এফআইআর। মা,
মা, ওর একটা কথা আপনি বিশ্বাস করবেন না, একটা কথা বিশ্বাস করবেন না। এর পেছনে নিশ্চয়ই কোনো চাল আছে। সারা জীবন তুই ছল করে এসেছিস, সারা জীবন। তোকে আমি বলেছিলাম না যমুনাকে এই বাড়িতে তোকে ফিরিয়ে আনতে হবে, না হলে চিরজীবনের মতো এই বাড়ি থেকে তোর অন্ন আমি খুঁচিয়ে দেবো। বড় বৌদি, আমার সাথে এইভাবে কথা বলবে না তুমি। আমার সাথে এইভাবে কথা বলো না। আর তাছাড়া আমি তোমার অন্ন খাই না, আমি আমার নিজের ভাগেরটা খাই। ভাগ? কিসের ভাগ? কোন ভাগের কথা বলছিস তুই? এই বাড়িতে কোনো ভাগ নেই, আর এই বাড়িতে কোনো ভাগ কোনোদিন হবেও না। এই তুই অত বড় বড় কথা বলছিস কেন রে? হ্যাঁ, তোর আবার কিসের ভাগ? তোর লজ্জা করে না? এই নিয়েই তো আদালতে গেছিলি, কি হলো? শেষ পর্যন্ত ওই যমুনার দয়াতে বেঁচে গেছিস। হ্যাঁ, তোর লজ্জা করে না? হ্যাঁ, জামাইকে নিয়ে এতদিন ধরে এখানে পড়ে রয়েছিস, তোর ওই যে মেয়েরাও তো এখানে বড় হলো। সে তো হবেই মা, সে তো হবেই। কেন মা, এই পরিবারে কি মেয়েদের সম্পত্তিতে কোনো অধিকার নেই? নেই অধিকার? হ্যাঁ, অধিকার আছে তো, 100% অধিকার আছে। মেয়েদের আমিও সম্মান করি। তুই রাগিনী, আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, তুই তো মেয়ে, তাহলে কি করে দিনের পর দিন যমুনাকে তুই অপমান করিস? পুরো পরিবারের আবহাওয়াটাকে তুই বিষিয়ে দিচ্ছিস। আমি বুঝতে পারছি না যমুনাকে কেন তুই এই বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিস। না, বাধা দিচ্ছি না ছোটদা, ভুল করছিস। বাধা দিচ্ছি না। বাধা দেবো কেন? আসুক না, আসুক না যমুনা, 100 বার আসুক, তবে ঢাকি হিসাবে। হ্যাঁ, যমুনা এই বাড়িতে ঢাকি হিসাবে আসুক। আগেরবার 20,000 টাকা বায়না দিয়েছে, এবার দরকার হলে 40,000 টাকা বায়না দেবো। হ্যাঁ, আর প্রয়োজন পড়লে টিপস দেবো ছোটদা, টিপস। টিপস ওই যে বকশিস বলে না, বকশিস। হাত পেতে খাবার নিস, হাত পেতে মেয়ের কলেজের খরচা নিস। গত 1 বছর ধরে যমুনাই তো তোকে বকশিস দিচ্ছিল রাগিনী। আমার সাথে তুমি এভাবে কথা বলবে না। চোখ নামিয়ে কথা বল রাগিনী। এসব হচ্ছে কি? স্তব্ধ হও সবাই, স্তব্ধ হও। অনেক হয়েছে। অনেক আর কি হয়েছে দাদা? কি অনেক হয়েছে? স্ত্রীকে গিয়ে দেখো, ছেলেটাকে ভালোবাসতে শুরু করেছে। আর তোমাদের এই ঝগড়াঝাটির কারণে যদি সমস্ত খবর ওই পেপারে বেরোয়, তারপরে যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, তাহলে স্ত্রীর কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে, একবার ভেবে দেখেছো? রাগিনী, আমি বলছি যমুনাকে ফিরিয়ে নিয়ে। যমুনা এই বাড়িতে আসবে না। 100 বার আসবে। কেন আসবে না? কেন আসবেন? যমুনাকে আসতে হবে, আসতে হবে এখানে। আর যদি আসে তাহলে ঢাকি হয়ে এখানে আসবে। তুমি কাকে ফোন করছো? কাকে ফোন করছো? কাকে ফোন করছো তুমি? তুমি চুপ করে থাকো। কেন চুপ করে থাকবো আমি? কেন বারবার তুমি আমাদের চুপ করিয়ে রাখবে? আমরা কি খেলার পুতুল? আমাদের মতামতের বাড়িতে কোনো দাম নেই? অনেক দাম দেওয়া হয়েছে। না, দাম দেওয়া হয় না, দয়া করা হয়। যদি দাম দাও, দয়া করে দাও। আমরা এই পরিবারে কি কোথায় পড়ে আছি, আমাদের অস্তিত্ব কিছুই খুঁজে পাই না আমরা। আমি অনুরাধা রায়, আমার শাশুড়ি বিন্দুবাসিনী দেবী, আমার পুত্রবধূ যমুনা রায়। তুমি তুমি এদের কি ভেবেছো? কি ভেবেছো তুমি এদের? দাদা, বড়দা, তুমি বৌদির কথা শুনো না, প্লিজ শুনো না। তুমি ফোনটা করো, এক্ষুনি ফোনটা করো দাদা, প্লিজ ফোন করো। হ্যালো গঙ্গা, তোরা নাকি থানায় গিয়েছিস? হ্যাঁ, না হয়েছে কি বড় কথা বাবু, আমি আসলে যেতে চাইনি। বাড়ির সবাই গেছিল তো, সেই কারণে আমারও যেতে হয়েছিল। ওই তোর বাড়ি বাঁচাবার জন্য
আগে হ্যাঁ বড় কথা বাবু। যে বাড়ির নুন খেয়ে এতদিন বেঁচে রয়েছিস সেই বাড়ির বিরুদ্ধে আজকে তুই থানায় গেছিস, হ্যাঁ? লোক জড়ো করছিস, উত্তেজনা ছড়াচ্ছিস। একটা কথা মাথায় রাখবি যে কেমিক্যাল ফ্যাক্টরি কিন্তু আমি ওখানে করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। বড় কথা বাবু, একটা কথা শোনেন, আমি কিন্তু সে কথা বলতে চাইনি আপনারা, আপনার কোথাও একটা ভুল হইতেছে। আর এইভাবে কথা কথা আপনি আমার হুমকি দেবেন না বড় কথা বাবু। দেখেন আমি গরিব হতে পারি কিন্তু হুমকি সহ্য করবো না, আমি হুমকি আমার দেবেন না। কি করবি তুই, কি করবি? তোদের বাড়ি কিন্তু আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। কি কি বললেন বড় কথা বাবু? আপনি আমার বাড়ি ঘর সব জ্বালিয়ে দেবেন? এই কথাটা আপনি বলতে পারলেন? হ্যালো, আপনি সম্পর্কে আমার শ্বশুরমশাই হন, তাই আপনাকে আমি প্রণাম জানাই। আর তার পাশাপাশি আপনি একজন অত্যন্ত স্বার্থপর ব্যবসায়ী। যমুনা, যাস না যে কার সঙ্গে কথা বলছিস তুই। আপনি ভুলে গিয়েছিলেন আপনি কার সঙ্গে কথা বলছিলেন। উনি সম্পর্কে আপনার বেয়াই হন। ওনার মেয়েকে আপনি বাড়ির পুত্রবধূ করে নিয়ে গেছিলেন, তাকে সম্মান দিন।